আল্লাহ দুনিয়া একটা ঘর বানাবেন, তো কোথায় বানাবেন? পৃথিবীর সবচাইতে সেরা জায়গা মক্কাতুল মুকাররমায় এই ঘরটা বানালেন। পড়েন সুবহানাল্লাহ। প্রথমে ফেরেশতারা বানিয়েছিল, কারা? তারপর বানিয়েছে আদম আলাইহিস সালাম, তারপর বানিয়েছে নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের প্লাবনে গোটা বিশ্ব ধ্বংস হয়ে গিয়েছিল। এই যে পানি, এই পানির অপর নাম যেমনি জীবন, আবার পানির অপর নাম মরণ, যেরকম ঠিক কিনা? গোটা বিশ্বে এমন কোন জায়গা ছিল না, দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল টেরিটরি সেভড ফ্রম দিস ড্রাস্টিক্যালি ফ্লাড। এই বন্যা থেকে বাঁচার মতো কোনো জায়গা পৃথিবীতে ছিল না। সাইয়েদনা নূহের জামানায় আল্লাহ বন্যা দিয়ে গোটা বিশ্ব ভাসিয়ে দিলেন, কাবাও ভেঙে গেল। নূহ আলাইহিস সালাম কাবা তৈরি করলেন, আবার ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করলেন ওনার ছেলেকে নিয়ে। কেমন বাবা কেমন ছেলে? বাবা হচ্ছে রাজমিস্ত্রি, ছেলে হচ্ছে যোগালী। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলেন আল্লাহু আকবার। আবার রব্বুল আলামিন এই দুই নবীকে বলেছেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও ইব্রাহিম ইসমাইল, দুইজনই তোমরা বাপ বেটা নবী, বাপ বেটা মিলে আমার কাবা ঘর তোমরা ঝাড়ু দাও। মসজিদেরি ঝাড়ু বারদার হো কমারে হাত, শোনো আমার মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শোনো আমার মুনাজাত। পড়েন আমিন। কেমন বাবা কেমন ছেলে, দুইজন মিলে কাবা বানালেন, কাবা ঝাড়ু দিলেন। নবীরা কাবা ঝাড়ু দেয়, মাগার আমরা দিবার চাই না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বানাতে শুরু করলেন কাবা। আল্লাহ বললেন ইব্রাহিম, কাবা উঁচু হবে এত দূর, লম্বাই হবে এত দূর, পার্শ্বে হবে এত দূর, কাবা বানাও। সাইয়েদনা ইব্রাহিম বানাতে বানাতে আর উপরের দিকে যেতে পারে না। আল্লাহরে ডেকে বললেন, আল্লাহ এতটুকু বানালাম, আর তো যেতে পারি না, কেমন করে উপরের দিকটাতে বানাবো? আল্লাহ বললেন, ডোন্ট ওয়ারি ইব্রাহিম, আই এম সেন্ডিং আ স্পেশাল স্টোন ফ্রম প্যারাডাইস। চিন্তার কোনো কারণ নাই, আমি জান্নাত থেকে স্পেশাল একটা পাথর পাঠিয়ে দিলাম। এই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। চিৎকার করে আল্লাহু আকবার। এটা এমন পাথর ছিল, এই পাথরের উপর উনি দাঁড়ালে অটোমেটিক্যালি পাথরটা উপরের দিকে উঠে যেত। যতটুকু কাবা বানানোর দরকার বানাতেন, আবার যখন নিচে নামা দরকার অটোমেটিক পাথরটা নিচের দিকে নেমে যেত। কোন সুবহানাল্লাহ। বানালেন কাবা। বানানোর পর আল্লাহ বললেন, ইব্রাহিম এবার একটা আজান দাও। কি দাও? আজান দাও। ওয়াআযিন ফিন্নাস, মানুষের মাঝে ঘোষণা দাও, ঘর বানালাম, এই ঘরের জিয়ারতকারীরা আসার দরকার আছে না নাই? আজান দাও। সেদিন ইব্রাহিম বললেন, কই আজান দিব? মানুষ নাই, পাখি নাই, পশু নাই, পানি নাই, কিচ্ছু নাই, কই আজান দিব? আল্লাহ বললেন, তোমার কাজ, তুমি আজান দাও। তোমার এই আজানের শব্দ পৃথিবীর সব মানুষের কানের মধ্যে আমি আল্লাহ পৌঁছে দেব। আমাদের কানেও এই আজান এসেছিল, আমরা তখন ছিলাম আলামুল আরওয়াহে। আমরাও শুনেছি, যারা এই আজান শুনে লাব্বাইক বলার সৌভাগ্য হয়েছে তারাই কাবার জিয়ারত করবে। চিল্লায় করে আল্লাহু আকবার।